আসসালামু আলাইকুম। তো আপু ভাইয়েরা দেখুন, আজকে নিয়েছি কিছু সিম আর দেশি নতুন আলু আর বেগুন কেটে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই সবজিগুলো আমি শুটকি আর শীতল দিয়ে রান্না করব। তো এই তরকারিটা খুবই অসাধারণ হয় খেতে। তো দেখুন আপু ভাইয়েরা, শুটকি শীতল ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই সবজিটাকে আগে ভাপ দিয়ে পানিটা ফেলে নেব। যাদের বেগুনে অ্যালার্জি আছে, তো এভাবে ভাপ দিয়ে রান্না করলে আর অ্যালার্জি হবে না। সেই জন্য আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন পাতিলে রসুন পেঁয়াজ তেল দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি নাড়িয়ে চেড়ে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। শীতল শুটকির তরকারিতে কাঁচামরিচের জালটাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে গুঁড়া মরিচ থেকে। তো এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ হলদির গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা দেখুন নাড়িয়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো শীতল শুটকির তরকারিটা প্রায় সময় আমরা বাগারে রান্না করি। তো দেখুন এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভাপিয়ে রাখা সবজিগুলো এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমার আম্মা আবার বাগার না দিলে খেতে পারে না, তো বাগার ছাড়াও রান্না করা যায় তরকারিটা। তো আম্মা বলতেছে বাগার দিয়ে রান্না করার জন্য, সেজন্য বাগার দিয়ে মশলাটা কষিয়ে আমি সবজিটা দিয়েছি। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো। আর সবজিটা আগে ভাপিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা হয়ে আসছে, এজন্য আমি শুটকি শীতলটা একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন আপু ভাইয়েরা, আর শীতলগুলো উপরে দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিই। তো পরে আমি কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন শীতলটা উপরে দেওয়াতে কাঁটাগুলো উঠিয়ে নেওয়া যায় খুব ইজিলিভাবে, সেজন্য আমি উপরে দিয়ে শীতলটা দিয়েছিলাম। আর তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো কোন কোন আপু ভাইয়েরা এই তরকারিটা খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে এই তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে, আর এই তরকারি রান্নাটাও খুবই মজার হয়। তো আজকে আমার এই রান্নার তরকারিটা খুবই অসাধারণ হয়েছে। তো রান্নার তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন খাওয়ার জন্য কিছুটা তরকারি নিয়ে নিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা, অসাধারণ টেস্ট হয়েছিল এই তরকারিটা খেতে, খুবই ভালো লাগে। আর এই তরকারিটা দিয়ে অনেক বেশি ভাতও খাওয়া যায়, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা। আর কোন কোন আপু ভাইয়েরা এইরকম শুটকি শীতলের তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের তরকারিটা রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।